হ্যালো, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে নতুন ড্রোন কিনলাম, সারা দেশ ঘুরে দেখানোর শর্তে সুন্দরী বউ ড্রোন কিনে দিছে। সারা পৃথিবী নট ও আচ্ছা, সারা পৃথিবী। ওকে, তো আমি এর আগে কখনো ড্রোন ইউজ করি নাই। তো আমি আমি দেখলাম যে ডিজিআই ফ্লাই যে একটা আছে, ওইটাতে অনেকগুলো প্রিসেট আছে, যেমন ড্রোনি, রকেট, এবং এই প্রিসেট গুলো আবার বিভিন্ন রেঞ্জে নেওয়া যায়, 2 মিটার থেকে 10 মিটার বা 20 মিটার পর্যন্ত। সো আমি এখানে জাস্ট এগুলো ট্রাই করে দেখার জন্য আসলাম। যদিও দিনের আলো প্রায় শেষ, আমি জানি না যে কতটা ভালো দেখা যাবে, সম্ভবত লাইট একটু কম থাকবে, বাট ইট ডাজন্ট ম্যাটার। আর একটা বিষয় হচ্ছে, এই ভিডিও আসলে দেখে কি লাভ হবে? এই ভিডিওতে লাভ হবে শুধুমাত্র আমার, কারণ আমার একটু বোঝা হবে যে কোন প্রিসেটটা ইউজ করার জন্য কি পরিমাণ জায়গার দরকার হয়, আর আমি কিভাবে সেগুলো প্ল্যান করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো। চল শুরু করলাম। প্রথমে 10 মিটার ড্রোনি, 10 মিটার, 10 মিটার অ্যান্ড রাইজ সেটিং অন করা আছে। অনেক দূর হবে। ওকে, তার মানে ড্রোন যাওয়ার সময় একটা ক্লিপ নেয় এবং ফেরার সময় আর একটা ক্লিপ নেয়। এবার একটা 4 মিটার ড্রোনি, 4 মিটারের বেশ কাছেই থাকে। এবার 10 মিটার ড্রোনি। ও আচ্ছা, আমি এবার ফ্ল্যাট ট্রাই করতে চাইছিলাম, বাট ভিডিও অন করার আগে চেঞ্জ করতে ভুলে গেছি। এবার ড্রোনি 10 মিটারের জন্য, কিন্তু এবার রাইজ দেয় নাই, এবার শুধু ফ্ল্যাট। তার মানে 10 মিটার সার্কেল নামক জায়গা এখানে আছে, রাইট? ওকে, এবার ফ্ল্যাট ড্রোনি এবং 2 মিটারের জন্য। এবার ফলো অপশনটা একটু ট্রাই করতে চাই। আমার অপশন সিলেক্ট করা আছে হচ্ছে ক্লোজ ফ্ল্যাট। ড্রোন মোটামুটি 3 ফিট দূরে আছে, সম্ভবত 2 মিটার দূর থেকে এটা নেয়। ওকে, এবার ফলোতে আমাদের সেটিং সিলেক্ট করা আছে হচ্ছে ক্লোজ অ্যান্ড ফ্ল্যাট। ফ্ল্যাটকে আরো দুইভাবে চেঞ্জ করা যায়, একটা হচ্ছে গিয়ে লো এবং হাই, এরকম কিছু একটা। ওকে, এরপরটা ট্রাই করে দেখি। এবার ফলোতে ডিস্টেন্স দেওয়া আছে মিডিয়াম, আর হাইট দেওয়া আছে মিডিয়াম, হাইট দেওয়া আছে ফ্ল্যাট। ড্রোন এবার মোটামুটি 4 মিটার দূর থেকে শুট করতেছে। সো ইয়া, আর একটা ফলো টেস্ট করে দেখতে চাই। এবার ডিস্টেন্স দেওয়া আছে ফার এবং হাইট দেওয়া আছে ফ্ল্যাট। মোটামুটি 6 থেকে 8 ফিট দূরত্ব থেকে ড্রোনটা ফলো করছে আমাকে। ওকে, এবারও একটা ফলো মোড, বাট হাইটটা দিলাম লোতে। সো ক্লোজে থাকলে মোটামুটি 3-4 ফিট দূর থেকে ফলো করে, এবং মাটি থেকে এখন ড্রোনের হাইট আছে নট মোর দ্যান 3 ফিট অর মেবি 2 ফিট। সো এটা নিচ থেকে আমাকে ফলো করতেছে। এবার ফলো মোড ট্রাই করতে চাই। এবার আমার ডিস্টেন্স দেওয়া আছে ক্লোজ, বাট ড্রোন দেওয়া আছে হাই। মোটামুটি ইয়াস, এই 3 ফিটের মতো দূরত্ব থেকে ফলো করে, বাট মাটি থেকে উচ্চতা হচ্ছে গিয়ে 6 ফিটের মতো। and it
ট্র্যাক্স প্রপারলি, কোনো অসুবিধা হয় না। এবার আবার আরেকটা ফলো মোডের অপশন। এবার ডিস্টেন্স হচ্ছে মিডিয়াম আর হাইট হচ্ছে হাই। ড্রোন মাটি থেকে আছে 7 ফিট উপরে, 6.5 থেকে 7 ফিট উপরে, আর আমার থেকে ডিস্টেন্স 4 থেকে 5 ফিট। অ্যান্ড ফলো করতে কোনো অসুবিধাই হচ্ছে না। তো যেটা দেখলাম সেটা হচ্ছে যখন ক্লোজে থাকে তখন ফাস্ট মুভ করলে বোধহয় ট্র্যাকটা হারায় ফেলতে পারে, বাট ক্লোজ থাকলে আসলে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, শেষ যে ফলো মোডটা ট্রাই করব সেটা হচ্ছে ডিস্টেন্স থাকবে ফার, হাইট থাকবে হাই। এবার ড্রোন আমার কাছ থেকে 7 থেকে 10 ফিট দূরে আছে, মাটি থেকে হাইট যথারীতি 7 ফিট। এবারও ট্র্যাক করতে কোনো অসুবিধা হচ্ছে না। তো ইয়েস, এবং এখন এটা পারফেক্টলি ট্র্যাক করতে পারতেছে। আমার মনে হয় ফলো এবং ড্রোনই এই দুইটা প্রিসেট, এবং সেগুলা কোন কোন ভেরিয়েশনে ইউজ করতে কিরকম জায়গা লাগবে, সেগুলা কোনটাতে কিরকম ট্র্যাক করে, সবকিছু মোটামুটি বোঝা গেল। ওকে, রকেট শট রোটেশন অন করা আছে। রকেট শট দুইভাবে নেওয়া যায়, রোটেশন অন করে আর অন ছাড়া। এবার আমি রোটেশন অন রাখছি, 10 মিটার উপরে যাওয়ার কথা। 10 মিটার উপরে যেতে সময় নিল 20 সেকেন্ডের কাছাকাছি। এবার 10 মিটার উপরে গিয়ে আবার সে রোটেট করতে করতেই নিচের দিকে আসতেছে। ওকে, নাইস। এবার রকেট শট, বাট এবার রোটেশনটা অফ করা আছে এবং দূরত্ব ঠিক করা আছে, হাইট ঠিক করা আছে 6 মিটার। এবার রোটেশন হচ্ছে না, শুধু উপর দিকে উঠে যাচ্ছে। ওকে, ড্রোন শটে যেটা হয়, প্রথমে ড্রোন টেক অফ করে মাথার উপর চলে আসে, তারপর ভিডিও নিতে শুরু করে এবং ভিডিও নিতে নিতে একবার উপরে উঠে একটা ক্লিপ নেয়, নামতে নামতে আরেকটা ক্লিপ নেয়। এবার 4 মিটার রোটেশন অন করে একটা রকেট শট। ড্রোন যখন মাথার উপর থাকে অনেক বেশি বাতাস লাগে, ফ্যান দরকার হয় না। 4 মিটার একদম কম না আসলে। এবার 6 মিটার একটা সার্কেল শট ট্রাই করতে চাই। 6 মিটারের বাইরে 10 এবং 20 মিটার আছে, কিন্তু 10 মিটার পর্যন্ত হয়তো একটা, এই জায়গাটাতে 10 মিটার পর্যন্ত একটা সার্কেল শট আমরা নিতে পারবো, কিন্তু 20 মিটার নেওয়া যাবে না, ততটা জায়গা নাই আসলে। এবার 10 মিটার একটা সার্কেল শট। আশা করছি কত ধাক্কা লাগবে না, যাক লাগে নাই। সার্কেল শট অনেক ফাস্ট নেয়, তবে একটা জিনিস দেখলাম, সার্কেল শট নিলে প্রথমে যেখান থেকে সার্কেল শুরু করবে সেই পর্যন্ত যায়, ভিডিও অন করে, তারপর ভিডিও নিতে নিতে সার্কেলটা শেষ করে। এবার 2 মিটার একটা লো সার্কেল শট, মাটি থেকে ড্রোনের হাইট 2 ফিটের বেশি না। 2 মিটার লো সার্কেল শট খারাপ না আসলে, 4-5 যদি দেখাইতে চাই সেই জন্য। এবার 2 মিটারের একটা ফ্ল্যাশ সার্কেল শট। খুবই অন্ধকার, এখনই ফোনে অনেক অন্ধকার লাগছে, এটা কম্পিউটারে নিলে নিশ্চয়ই আরো বেশি অন্ধকার লাগবে। সার্কেল শটটা আমার বউয়ের বেশ পছন্দ হয়েছে, সে 4 মিটার একটা সার্কেল শট নিতে বললো, সো ট্রাইং দ্যাট। এবার ডাইরেকশন ট্র্যাক, এই জিনিসটা একটা ট্রাই করতে চাই। মিডিয়াম দূরত্ব রাখলে দেখতেছি বেশ দোলে,
আর এই পুরো ভিডিওটাতে আমি এই ফ্লাই অ্যাপে যে মাইক্রোফোনটা আছে আমার ফোনের মাইক্রোফোন ইউজ করতেছি, যেন এটা দেখতে পারি যে শুধু একটা ফোন এবং এই ড্রোনটা দিয়ে আমরা কি ধরনের আউটপুট জেনারেট করতে পারি। তো ডাইরেকশন ট্র্যাক মিডিয়াম ডিস্টেন্স থেকে ফ্ল্যাট অবস্থায় বেশ ভালোই ট্র্যাক করে। 4 মিটার একটা হেলিক্স শট দেখতে চাচ্ছি। হেলিক্স শট আসলে কি করে? একটা জায়গা থেকে শট নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। 4 মিটার ডিস্টেন্স একটা বুমেরাং, দেখি কেমন শট হয়। আসলে খুব অন্ধকার হয়ে গেছে, আমি অনেক ফর্সা, আমাকে কালো লাগতেছে। বুমেরাং একটা সার্কেল শট আসলে জাস্ট। তো সন্ধ্যা 6টার সময় অন্ধকারের মধ্যে এই ছিল আমার ড্রোনের ফার্স্ট ট্রাই। ভালোই লাগলো। এখন পিসিতে গিয়ে দেখতে হবে যে আউটপুট কেমন আসে। লো লাইটে খুব একটা ভালো ভিডিও নিতে পারে বলে মনে হচ্ছে না, খুব বেশি ডার্ক হয়ে যায়। তবে দিনের বেলা একটু শুট করে দেখা যেতে পারে যে কতটা ভালো বা খারাপ হয়। আর এই তো ছিল মোটামুটি। স্পটলাইট মোড বেশ ভালোভাবেই আমাকে স্পট করতে পারতেছে। সো ইয়া, থ্যাংক ইউ। একটা ডাইরেকশন ট্র্যাক চেক করতে চাই। এবার সেটিং দেওয়া আছে হাই এবং ফার। তো আমি সামনের দিকে যখন যাচ্ছি তখন ভালোভাবে আমাকে ট্র্যাক করতে পারতেছে। আমি যদি পিছন দিকে আসি তাহলে ওকে, পিছন দিকে আসলেও কোনো অসুবিধা হচ্ছে না। আমি যদি উল্টায় যাই তাহলে ইট ওয়ার্কস ফাইন। ওকে, সো ডাইরেকশন ট্র্যাক ফার এবং হাই সেটিং এ বেশ ভালো কাজ করে। দেখি এবার যদি কাছে যাই তাহলে কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, মিটার আমাদের দেখাই যাচ্ছে না। তুলবো। বাহাত্তর মিটার গেছে। এবার আপনাকে দেখা যাচ্ছে আমার তো ভায়োলেশন অফ লোকাল ল হইতে পারে। সিগন্যাল দিয়ে দেবো। একটু উড়াবো সামনের দিকে। আল্লাহ,
Return to home. আচ্ছা যেখানেই যাক রিটার্ন টু হোম দিলে রিটার্নে চলে আসবে। Landing. সিগন্যাল দিচ্ছে। সে অলরেডি উল্টা ওই দিকটা মুভ করে আছে। কোথায় কোথায়